যেহেতু মহামারী আকারে ছড়িয়ে পড়ছে হাম, তো সরকারি বা বেসরকারি ভাবে কি কি উদ্যোগ নিলে এই ধরনের সিচুয়েশন আসলে মোকাবেলা করা সম্ভব হবে? প্রত্যেকটা রোগী যখন প্রচণ্ড আকারে দেখা দেয়, আমাদের প্রবলেমগুলো সবসময় কনস্ট্যান্ট সেম। তার মধ্যে একটা হচ্ছে আমাদের আসলে মানে অ্যাকোমোডেশনের প্রবলেম হয়। যখন ডেঙ্গু বেড়ে যায়, মহামারী আকার ধারণ করে, তখন ডেঙ্গুর জন্য ডেডিকেটেড যে বিছানা সেগুলোর অভাব দেখা দেয়, বা ডেঙ্গু রোগীদের যদি তখন তৎক্ষণাৎ কোনো আইসিইউর একটা বড় ধরনের সাপোর্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে সেটাতেও কিছু ঘাটতি দেখা দেয়। তেমনি কোভিডের সময় আমরা একই জিনিসপত্র দেখেছি। এই হামের ক্ষেত্রেও একই রকম প্রবলেম নতুন কোনো কিছু না, সবসময় গতানুগতিক যে কনস্ট্যান্ট প্রবলেম সেগুলোই বিদ্যমান। আমাদের আসলে অ্যাকোমোডেশনের জন্য আরও প্রত্যেকটা হাসপাতালে, শুধু আমাদের শিশু হাসপাতালে বলবো না, প্রত্যেকটা হাসপাতালেই আসলে বিশেষায়িত হাসপাতাল যেগুলো আছে টারশিয়ারি লেভেলে, সেগুলোতে আরও বেশি রোগী যাতে ধারণ করতে পারে এইসব ক্রিটিক্যাল সিচুয়েশনে, সেগুলোর জন্য যথেষ্ট ব্যবস্থা থাকা দরকার। এবং তার পাশাপাশি একটা রেশিও হিসাব করে আমাদের কত পার্সেন্ট পেশেন্টের এমার্জেন্সি আইসিইউ দরকার হতে পারে সেটার একটা সমীক্ষা করে পর্যাপ্ত পরিমাণে আইসিইউর ব্যবস্থাও কিন্তু থাকা খুবই দরকার। আদারওয়াইজ রোগী আমরা পর্যাপ্ত ভর্তি দিলাম, কিন্তু যখন একটা একাধিক বাচ্চার আইসিইউ প্রয়োজন হয়ে যায়, কিন্তু আমরা আইসিইউতে জায়গা দিতে পারছি না, তখন কিন্তু মারাত্মক রকম একটা ঝামেলা দেখা দেয়। কারণ সে যেই হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসা পেয়ে আসছে কয়েকদিন, সেই হাসপাতালে যদি আইসিইউটা না থাকে, সেক্ষেত্রে এই মুহূর্তে ডাক্তাররা আমরাও একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, রোগীকে কিভাবে বলবো যে আপনি আর একটা হাসপাতালে চলে যান। আমাদের টারশিয়ারি হাসপাতালতে এসব বলার সুযোগ নাই। নিজেদের কাছেও তো খারাপ লাগে যে আমি তাকে চিকিৎসা করলাম, কিন্তু আমার তাকে বাধ্য হয়ে এখন বলতে হচ্ছে। এক্ষেত্রে মানে একটা মারাত্মক সংকট দেখা দেয়। অসহায় বোধ করেন জি, আমরাও অসহায় বোধ করি, রোগীরা তো অবশ্যই করে।